কমল ইসলাম ভাই সহ সম্মানিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম যে এই মঞ্চের পিছনে আমার মা এবং বোনেরাও উপস্থিত আছেন। আমি বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে, নমিনির পক্ষ থেকে আমার মা বোনদেরকে আবারও সালাম জানাতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা আজ এখানে উপস্থিত হয়েছি নির্বাচনকে সামনে রেখেই একটা ঐতিহাসিক মুহূর্ত এখানে উপস্থিত হয়েছে আমরা। প্রিয় ভাইরা আমার, আমরা বিগত 54টি বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেখলাম বিভিন্ন আদর্শ, বিভিন্ন মতবাদ, বিভিন্ন তন্ত্র, বিভিন্ন মন্ত্র, সকল তন্ত্র মন্ত্রের ভিতর দিয়ে এদেশে শুধু চাঁদাবাজ প্রতিষ্ঠিত হয়েছে, এদেশে কিছু টেন্ডারবাজ তৈরি হয়েছে, এদেশে কিছু ধর্ষক তৈরি হয়েছে, এদেশে কিছু ভূমিদস্যু তৈরি হয়েছে। কিন্তু সৎ, দক্ষ, দেশপ্রেমিক একজন নাগরিক তৈরি করে এদেশের উন্নয়নের জন্য কাউকে ভূমিকা রাখতে দেখি নাই আমরা। প্রিয় ভাইরা আমার, আমরা এই 54টি বছরে এটাও দেখলাম যে ছোট্ট শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধ নারী পর্যন্ত কেউ সুরক্ষিত নয়। সম্মানিত ভাইরা আমার, আমরা এটাও দেখলাম এদেশের তরুণ সমাজ, এদেশের যুব সমাজ, এদেশের বৃদ্ধ চাচা এবং খালুরা যারা আছেন, তারাও এই সমাজের বর্তমান যারা নিয়ন্ত্রণ করতে চান তাদের কাছেও তারা সুরক্ষিত নন। আজকের এই সমাবেশ আয়োজনকালে আপনারা অনেকেই জানেন, অনেক মহল থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে যে এখানে নির্বাচনী সভা করা যাবে না। 54টি বছর অতিক্রম করে এদেশের 18 কোটি মানুষ ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে গোটা বিশ্বের মানচিত্রে দুর্নীতি মুক্ত একটি দেশ হিসেবে যখন উপস্থাপনের তার প্রান্তে, সে সময় আমরা গভীরভাবে লক্ষ্য করলাম একটি সম্প্রদায় তারা আবার পূর্বের ন্যায় যেভাবে বাংলাদেশকে কলুষিত করা হয়েছে, যেভাবে বাংলাদেশকে চাঁদাবাজিতে পরিণত করা হয়েছে, যেভাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে উপস্থাপন করা হয়েছে, ঠিক সেম প্রক্রিয়ায় সেম পায়তারা চালিয়ে আমাদের এই সমাবেশকে তারা বন্ধন করতে চেয়েছিল। প্রিয় ভাই আমার, আজকে এই সমাবেশ থেকে ডাক্তারভাবে বলতে চাই, আমরা মানিকগঞ্জবাসী